বন্ধুরা, আজকের পর্বে যা কিছু থাকছে জাফলং ঘোরার শেষে, এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার এবং এটা হচ্ছে অগ্নি পাহাড়। তারপরে চা বাগানের কিছু দৃশ্য, এরপরে রয়েছে হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাই এর মাজার শরীফ। বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি এমজি। বন্ধুরা, আমরা জাফলং ঘোরাফেরা শেষে চলে এসেছি এবং এখন আমাদের গন্তব্য হচ্ছে অগ্নি পাহাড়, অর্থাৎ যে পাহাড়ে আপনি ম্যাচ জ্বালালেই আগুন জ্বলবে, ঠিক সেই পাহাড়টির দিকেই যাচ্ছি। আর যেতে যেতে বলছি, গত পর্বে যে বলছিলাম আমাদের সুনামগঞ্জ ঘোরা শেষে যাওয়ার কথা ছিল মূলত শ্রীমঙ্গল, যে কথাটা গত পর্বে বলতে নিয়ে আর মনে ছিল না। শ্রীমঙ্গলে আসলে গাড়ি না পাওয়ার কারণে আমরা আর যেতে পারিনি, তাই চিন্তা করলাম সময়েরও একটু কমতি ছিল, যার কারণে আমরা সিলেটে ঘুরতে আসলাম। এবং সিলেটে ঘুরতে এসে লাস্ট ভিডিওতে দেখতেই পেয়েছেন আপনারা যে জাফলং ঘুরে ফেলেছি। এখন কয়েকটি জায়গায় যাচ্ছি, যেরকম চা বাগান এবং অগ্নি পাহাড়। বন্ধুরা, আমরা চলতেছি বেশ সুন্দর একটা রোড ধরে, দেখতেই পাচ্ছেন পাশে পাহাড়ি, কিছুটা দূরে অবশ্য দেখতে পাশে দেখা গেল, এটা একটু দূরে রয়েছে রোড থেকে। বেশ সুন্দরই লাগছে, কারণ এই পাহাড়িটা মূলত আসামে। আর এই যে দেখতে পেয়েছেন, আমরা এসে পড়েছি অলরেডি। এটা হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার, যেটা থেকে আপনি বর্ডার পাস হতে পারেন বাংলাদেশ থেকে ইন্ডিয়া। আর এখান থেকে প্রচুর পরিমাণে ইন্ডিয়া থেকে আমদানি করা হয়। এবং এই যে পাথরগুলো রয়েছে, বাংলাদেশে বেশিরভাগ জায়গায় রোডের যে পাথরগুলো দেখেন, এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ট্রাক, এগুলো ইন্ডিয়া থেকে পাথর নিয়ে আসে এবং সামনে ক্রাশের জায়গাও রয়েছে। বন্ধুরা, চলুন আমরা এখানটা ঘুরে এখন চলে যাই সামনের গন্তব্যগুলোর দিকে। চলতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। বন্ধুরা, সিলেট আসলেই বেশ ঘোরার জন্য সুন্দর জায়গা, কারণ এখানে প্রতিটি জায়গায় বেশ সুন্দর। আমরা বন্ধুরা এসে পড়েছি অলরেডি অগ্নি পাহাড়, যেটা আপনি ম্যাচ ধরিয়ে ফেললেই আগুন জ্বলবে। একটু খোঁজাখুঁজি করে নিতে হবে অবশ্য। এখানে অলরেডি আমার ছোট ভাই ব্রাদার চলে এসেছে, আর ওরা ম্যাচও একটা কিনে নিয়ে এসেছে। চলুন আমরা দেখি। ছোট ভাই একটা অলরেডি আগুন ধরিয়ে দিয়েছে, ওখানে একটু লাড়াচাড়া দিয়ে ম্যাচ ফেললেই আগুন জ্বলে। মূলত পাহাড়টা থেকে গ্যাস বের হয়, হালকা হালকা সবসময় বের হতে থাকে। আর এটার কাছে যখন আপনারা আসবেন, এটা থেকে যে গ্যাস বের হয় তার গন্ধ অনুভব করতে পারবেন। চলুন আমরা একটু ছোট পাহাড় না, এটা পাহাড় বলা যায় না, ছোট একটা টিলা। চলুন আমরা টিলাটার উপর থেকে ঘুরে আসি। আর টিলাটার দুই সাইড থেকে কেটে এটার মাঝখান থেকে একটা সরু রাস্তা তৈরি করে হয়েছে, যেটা থেকে গ্রামবাসী চলাফেরা করে এখানে। অবশ্য এটার পরে আরো কিছু টিলা রয়েছে, যেখানে আর যাওয়া আমাদের সম্ভব হয়নি, কারণ যাওয়ার রোড ছিল না। চলুন এবার আমরা উপরের দিকে যাই। আশা করি আপনারা উপভোগ করছেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যাওয়ার জায়গাটা খুব একটা সুবিধাজনক নয়। ছোট ভাই একটা যাচ্ছে, যে সময়টা বৃষ্টি থাকবে একদমই ওঠা যাবে না, কারণ এই জায়গাটা পিচ্ছিল থাকে। আর এই টিলার উপরটাও সম্ভবত সুন্দর হবে। চলুন চলতে চলতে দেখতে থাকি। গ্রিনিটি সব জায়গায় থাকার কারণে বেশ ভালোই লাগছে আসলে। উপরে এখান থেকে ওঠা যায়, তবে একটু রিস্কি হয়ে যায়। চলুন সামনে যেতে থাকি। ছোট ভাইরা সোজা উঠে এসেছে, ওঠাটা একটু বেশ রিস্কি ছিল, যার কারণে আমি ঘুরেই উঠেছি। চলুন আর একটু উপরের দিকে যাই, দেখা যাক কে আছে সামনে। এভাবে মাঝে মাঝে ঘোরাফেরা করতে বেশ ভালোই লাগে, আর ঘুরলে আপনার প্রাণটাও সতেজ থাকবে। হ্যাঁ, পাহাড়ের উপরে দেখা যায় যে বাড়িও রয়েছে, সম্ভবত উপরে যে ইলেকট্রিক পোস্টও দেখা যাচ্ছে।
উপরে আরো বাড়ি থাকবে সম্ভবত। আমরা আর বেশি ঘোরাফেরা করিনি উপরে। আমরা এবার দেখি একটু ঘুরে ফিরে, আশপাশটা বেশ ভালোই লাগছে। আর চকচকে রোদ্দুর থাকার কারণে একটু গরম অনুভূতি হচ্ছে, যদিও আমরা খাওয়া দাওয়া করে মাত্রই চলে এসেছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আশেপাশের জায়গাগুলো। এবার আমরা চলে এসেছি বন্ধুরা চায়ের বাগানে। চলুন, এখানে একটা সুন্দর কটেজ রয়েছে, সেখান থেকে আমরা ঘুরে আসি। আর কটেজের দুই পাশেই রয়েছে চায়ের বাগান। গেটটা বুঝানো রয়েছে। দুই পাশে রয়েছে চায়ের বাগান। এই কটেজে বায়াররা এসে থাকে, যারা চায়ের জন্য আসে, অর্থাৎ চা ক্রয় বিক্রয়ের জন্য আসে। এইসব ডিল সাধারণত এই কটেজেই হয়ে থাকে। আজকেও শুনেছি এখানকার যে দারোয়ান রয়েছে তার কাছ থেকে কোনো অফিসার আসবে চায়ের ডিলিংস এর জন্যই। ছোট ভাই ব্রাদার কেউ উপরে যাচ্ছে, কেউ ছবি তোলায় ব্যস্ত রয়েছে। আমরা গ্রুপে 6 জন রয়েছি। বেশ আনন্দেই কাটছে কয়েকদিন যাবত আমাদের, কারণ ইতিমধ্যে আমরা টাঙ্গুয়ার হাওর থেকে ঘুরে এসেছি। ওখানটা বেশ উপভোগ্য ছিল। দেখতেই পাচ্ছেন কিছুটা উপরে উঠেছি, ভালোই লাগছে। চায়ের বাগান অবশ্যই এখানটায় খুব বড় বড় যে চায়ের বাগান তা কিন্তু না, কারণ যেই সব জায়গায় চায়ের বাগান বড় ছিল আমাদের গাড়িওয়ালা সেই সব দিকে আমাদেরকে নিয়ে যায়নি, যার কারণে আমরা খুব একটা ভালোভাবে ঘুরতেও পারিনি। আসলে আপনারা যখন সিলেটে ঘুরতে আসবেন আপনাদের আগে সিলেট সম্বন্ধে ডিটেলস ধারণা থাকতে হবে, যে কোন জায়গায় কি রয়েছে সব কিছু আপনাদের জেনে নিতে হবে, এবং সব কিছু বলে ড্রাইভারদের সঙ্গে কন্ট্রাক্ট করতে হবে, নয়তো বা ড্রাইভাররা আপনাদেরকে সব জায়গাগুলো তো নিয়ে যাবে না। চলুন বন্ধুরা দেখি কটেজটা। কটেজটা বেশ সুন্দর। আর যে রাস্তাটা ধরে উঠে এসেছি দেখেছেন আপনারা, রাস্তাটাও বেশ সুন্দর, দুই পাশে ফুল গাছ দিয়ে সাজিয়েছে। কটেজটা বেশ সুন্দর। এখানে বিভিন্ন বিদেশিরাও আসে, ওরাও এসে ভাড়া করে সম্ভবত থাকে, যা বললো এখানকার যে দারোয়ান রয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখান থেকে চায়ের বাগানগুলো বেশ সুন্দর লাগছে। আমরা আর একটু ঘুরে দেখি জায়গাটা। কৃষ্ণচূড়া গাছ রয়েছে, আর চায়ের বাগানের উপরে দেখা যায় যে কিছু গাছ সব জায়গায় রয়েছে। কটেজটার চারপাশ থেকে দেখি আমরা যে চায়ের বাগানগুলো কেমন দেখায়। আমরা অবশ্য কটেজে বেশি একটা থাকবো না। বন্ধুরা কটেজ থেকে আমরা নেমে পড়েছি। দেখতেই পাচ্ছেন এখানটা চায়ের বাগান বেশ সুন্দর। আর চায়ের বাগানে ঘোরার মজাই আলাদা, তবে আপনাদের ধ্যান রাখতে হবে চায়ের বাগানে কিন্তু সাপ থাকাটাই স্বাভাবিক। আর বিষাক্ত সাপ রয়েছে, যা আমরা ড্রাইভারের কাছ থেকে জানতে পেরেছি, যার কারণে আমরাও একটু সাবধানে চলাফেরা করছি। আপনারা কখনো বাগানের ভিতরে না দেখে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ কিছু সাপ রয়েছে যেগুলো সবুজ হওয়ার কারণে পাতার সঙ্গে মিলে থাকে। বন্ধুরা আমরা এবার রাস্তার অন্য পাশে বড় একটি চা বাগান রয়েছে, সেখানটায় ঘুরে দেখি। দেখতেই পাচ্ছেন রাস্তার দুই পাশে ক্যানেলের মতো রয়েছে এবং মাঝে রয়েছে রাস্তা, আর ক্যানেলের পরেই দুই পাশ দিয়েই রয়েছে চায়ের বাগান, একদম সমভূমি এখানটায়। আর চায়ের বাগানে কিছুটা পর পর বড় গাছ থাকে, এটা কিসের জন্য থাকে আমি জানি না, সম্ভবত রোদ্দুর বেশি লাগলে চায়ের পাতার ক্ষতি হতে পারে, এজন্যই সম্ভবত সামনের দিকে ছোট ভাই ব্রাদার হাঁটছে। এতক্ষণ সম্ভবত আপনারাও আমার সঙ্গে সঙ্গে উপভোগ করছেন বন্ধুরা। বেশ উপভোগ্য বিষয়টা, যখন আসবেন বেশ ভালো লাগবে, কারণ আমারও বেশ ভালোই লাগছে এখানে। আর এই যে ক্যানেলগুলো দেখছেন, এগুলো দেশি মাছ পাওয়া যায় নাকি শুনলাম এখানকার লোকজনের কাছ থেকে। আর যারা চায়ের বাগানে কাজ করে তাদের বেতন কেন যেন খুবই কম হয়ে থাকে, কিন্তু সারাক্ষণ তারা পরিশ্রম করে থাকে। অতএব কর্তৃপক্ষের নিকট বিষয়টা ধ্যান দেওয়ার জন্য দাবি থাকবে, যদি কেউ তারা শুনে থাকে আমার এই কথা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন
এখান থেকে চায়ের বাগানটা মোটামুটি বড় রয়েছে, আর আশেপাশে গ্রামও রয়েছে। এখানটায় খুব একটা বেশি চায়ের বাগান নেই, আপনাদের ইতিপূর্বে আমি বলেছি। তবে কিছুটা ঘোরাফেরা করে আমরা আবার চলে যাব, কারণ এখন বিকাল টাইম হয়ে আসছে। আপনারা অবশ্যই ধ্যান রাখবেন যখন ড্রাইভারদের সঙ্গে আলাপ করবেন। আর সিলেটে যদি আপনারা খানজাহান আলী মাজারের ওখানে এসে হোটেলে থাকতে চান, হোটেলগুলো বাহির থেকে দেখতে বেশ চাকচিক্য হলেও ভিতর থেকে খুব একটা সুন্দর নয়, একদম আদি পরিবেশের। বর্তমান পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো এই হোটেলগুলো বেশ মুশকিলজনক, কারণ অনেকটাই পূর্বের হোটেলগুলা। দেখতে পাচ্ছেন আমরা আরেকটু সামনে চলে এসেছি চায়ের বাগানে। এখানে একটা টিলা রয়েছে অবশ্য। দেখি সামনে ঘুরে গ্রামটার অবস্থা কিরকম। এখানে অবশ্য মানুষের বেশ বসতি রয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি পোলাপান খেলাধুলা করছিল এখানে, আবার কেউ স্কুল থেকে আসছিল, এরকমই। চায়ের বাগানে আসলে যখন আপনি আসবেন আপনার মনটা জুড়িয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সবুজে ঘেরা, আর একই সাইজের প্রত্যেকটা গাছ হওয়াতে আরো ভালো লাগছে, মনে হয় যেন প্রাকৃতিক কার্পেট বিছিয়ে রেখেছে, এই আর কি। এখানের মানুষজন বেশ পরিশ্রমী হয়ে থাকে, আর সিলেটের ভাষা একটু আলাদা। তাদের সঙ্গে যখন কথা বলবেন আপনাকে ধ্যান রাখতে হবে, কারণ এখানের কিছু ভাষা রয়েছে যেগুলো আমাদের সঙ্গে একটু ভিন্ন অর্থবোধক হয়ে থাকে, সেই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বেশ ভালোই লাগছে। আর চায়ের বাগানের পাশাপাশি কিছু ভিন্নধর্মী গাছও রয়েছে। আসলে সিলেটের ঐতিহ্য বেশ পুরনো, এখানে আরো অনেক কিছু দেখাশোনার রয়েছে। শুধুমাত্র যে চায়ের বাগান বা যে পাহাড়ি অঞ্চল এগুলোই নয়, এছাড়াও বিভিন্ন ঐতিহাসিক বিষয়বস্তু রয়েছে। যখন আপনারা সময় নিয়ে আসবেন বেশ ঘুরতে পারেন। দেখতেই পাচ্ছেন গ্রামের বাড়িঘর কিছুটা দেখা যাচ্ছে। এখানে কিছু একটা লেখা রয়েছে, যদিও বোঝা যাচ্ছে না ভালোভাবে। আর আজকে চায়ের বাগান এইটুকুই আমাদের ঘোরার ছিল। এবার আমরা আর কি চলে যাব, কারণ আমাদের খুব একটা টাইম নাই। তারপর আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করার জন্য সময় পার করলাম, কারণ আমাদের গাড়ি রয়েছে সন্ধ্যার পরে, আর সন্ধ্যার আগেই যতটুকু আমরা ঘুরে নিতে পারি আজকে। বন্ধুরা, ঝড় হচ্ছে এখন, বেশ ঝড় হচ্ছে। আমাদের সঙ্গীরা ওরা মাঠের দিকে চলে গেছে, আর একটু সামনের দিকে চলে গেছে আমি যে জায়গাটা চলে গেছিলাম, যার কারণে ওদের আসতে একটু সময় লাগছে। ওরা আসলে পরে আমরা গাড়ি ছেড়ে চলে যাব। ড্রাইভার অবশ্য ওদেরকে তাড়াতাড়ি আসার জন্য বলেছে, কিন্তু ওরা কোথায় চলে গেছে আমি খুব একটা খুঁজে পেলাম না। আজ এখানটায় এই পর্যন্তই। এবার চলে এসেছি বন্ধুরা আমরা হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাই এর মাজারে। চলুন ঘুরে আসি। ঘুরতে গিয়ে ক্যামেরা চালানোর জন্য পারমিশন অবশ্যই নেওয়া দরকার, সেজন্য আমি এখানে পুলিশ গার্ডে রয়েছে, ওনাদের সঙ্গে অবশ্য কথা বলে নিয়েছি। আর এই যে যেখান থেকে হাঁটা শুরু করেছি ওখানটাই রয়েছে আমাদের হোটেল। হোটেলগুলো বাহির থেকে যতটা চাকচিক্য দেখা যাচ্ছে ভিতরটায় ততটা নয়, কারণ এই হোটেলগুলা বেশ পুরনো এখানকার, যার কারণে যদি কেউ বেশ ভালো পরিবেশে থাকতে চান তাহলে এখানটায় থাকার পরামর্শ অবশ্যই আমি দিব না। আর এখানে থাকার জন্য যারা মোটামুটি ভাবে চালিয়ে যেতে চান রাতটা, তাদের জন্যই বেটার হবে। আর এখানে হোটেলে অবশ্যই আপনি দর কষাকষি করে নেবেন, ওরা বিভিন্ন হিসেবে হোটেলের রুমগুলো ভাড়া দিয়ে থাকে। বন্ধুরা চলুন মাজারের ভিতরের দিকে প্রবেশ করি। আমরা যাব প্রথমে মাজার, এই যে বাম মসজিদটা দেখেছেন, মসজিদের পাশে একটা গম্বুজ দেখা যাচ্ছে, ওখানটাই হচ্ছে মাজার। মাজারে যে গিয়েছি সে ভিডিওটা অবশ্য প্রকাশ করা হয়নি। বন্ধুরা চলুন আমরা মাছ দেখতে চলে যাই। এই যে দেখতেই পাচ্ছেন, এটা অন্য একটা গেট, পিছন থেকে আসা যায় মাছ দেখার জন্য। মাছগুলো শুনেছি বেশ বড়, চলুন আপনাদের সঙ্গে দেখে নেই।
দেখা যাচ্ছে কিছুটা, দেখা যাচ্ছে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কারণ পানিটা খুব একটা পরিষ্কার নয়, একদমই গ্যাস যুক্ত হয়ে আছে, যার কারণে সবুজ দেখা যাচ্ছে। ছোট ছোট কিছু মাছ দেখা যাচ্ছে উপরে, আর বড় যেগুলো ওগুলো সাধারণত নিচে থাকে, আর ক্যামেরায় খুব একটা আসছিল না। তারপরে আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করছি। মাঝখানে অবশ্য সুন্দর একটা ঝর্ণার সিস্টেম করেছে, একপাশে কচুরি রেখেছে, ভালোই লাগছে। মাছ রাতের বেলা একবার এসেছিলাম আমরা, যখন এসেছি হোটেল নেয়ার সময়, ওই সময়টা অবশ্য অন্ধকারে ভিডিও করা সম্ভব হয়নি, যার কারণে দেখাতে পারিনি। তখন কিছু বেশ বড় বড় মাছ দেখেছিলাম। এই যে এখানে একটা মাছ দেখা যাচ্ছে, এটা বেশ বড়, কিন্তু পানির কালার পরিষ্কার না হওয়ার কারণে দেখা যাচ্ছে না খুব একটা। দেখতেই পাচ্ছেন এই পাশ থেকে আর একটা মাছ রয়েছে, এটা বেশ বড়। এই মাছটা অবশ্য খুব একটা বড় না, পিছনে ছিল যেটা বড়। এই যে একদম অল্প দেখা যাচ্ছে, একটু পানির নিচে হবে। আর যেটা ছোট তাও 2-3 কেজির হবে এক একটা মাছ, আর বড়গুলো আরো বেশি হবে। যদিও আমার এ সম্বন্ধে খুব একটা ধারণা নাই। আশা করি এতক্ষণ ধরে উপভোগ করছিলেন বন্ধুরা, কারণ আমার বেশ ভালোই লাগছিল। ভিডিওটা আর খুব একটা বেশি লেন্দি হবে না, আজকের ভিডিওটা আমি একটু বেশি বড়ই করে ফেলেছি। বন্ধুরা এখানটাও কিছু মাছ রাখা হয়। বন্ধুরা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।